থেকে হেরিটেজ এক্সপ্রেসের গাড়িতে রওনা দেয় ঢাকা থেকে। আমার নির্বাচনী এলাকা ঠাকুরগাঁও 2 বালিয়াডাঙ্গি হরিপুরে বেশ কয়েকটি প্রোগ্রাম ছিল। তো রাত আপনার 2টার দিকে বগুড়ায় আমাদের গাড়িটি যাত্রা বিরতি করে। তো আমরা সেখানে নাস্তা করি। নাস্তা করার পরে রাত 3টায় আবার আমাদের হেরিটেজ এক্সপ্রেস যে স্লিপার কোচ এটি যাত্রা শুরু করে। তো আস্তে আস্তে আমরা তো সবাই যেহেতু স্লিপার গাড়িতে সবাই ঘুমাই, বোঝারও কোনো সুযোগ নাই যে কোথায় আছি বা কয়টা বাজে। তো হঠাৎ করে আমি দেখতেছি গাড়ি টালমাটাল একটা অবস্থার মতো মানে করতেছে, মানে সেকেন্ডের মধ্যে। তখন আমি বুঝতে পারছি যে কিছু একটা ঘটতে যাচ্ছে। তো সেকেন্ডের মধ্যেই আমি বুঝতে পারছি আল্লাহর রহমতে 2 হাত দিয়ে আমি আমার মাথা সেভ করার চেষ্টা করছি। মানে 5-10 সেকেন্ডের মধ্যেই ঘটনা, সাথে সাথে বাস পাল্টে গিয়ে একবারে উল্টে আপনার খাদের মধ্যে পড়ে গেছে। তো ভিতরে আসলে ভয়ঙ্কর একটা অবস্থা, এটা আসলে ভাষায় প্রকাশ করার মতো না। এটা আমার সিট ছিল আপনার তেলের ট্যাঙ্কিটার উপরে। তেলের ট্যাঙ্কি ফেটে পুরো তেলে ভিতরে একবারে সয়লাভ হয়ে গেছে। হ্যাঁ, ওনাকে বলেন 1 মিনিট করে। তো সয়লাভ হয়ে গেছে ভিতরে, সবাই প্রচণ্ড রকম মানে একটা আতঙ্কিত অবস্থা, কান্নাকাটি। ছোটো ছোটো বাচ্চাগুলো ছিল, মহিলা মানুষ ছিল, এরকম একটা শোরগোল অবস্থা। আমি আসলে মানে প্রচণ্ড রকম ভয়ে ছিলাম যে কোনোভাবে যদি একটু আগুন লাগে আমরা সবাই এখানে পুড়ে একবারে কয়লা হয়ে যাব। কারণ বাঁচার উপায় নাই। স্লিপারের আপনার গ্লাসগুলো এত শক্ত, তা আপনার চিন্তার বাইরে। তা আল্লাহ তড়িৎ গতিতে আমার মাথায় এই ব্রেড মানে ইয়াটা দিচ্ছে। আমি একটা পাইপ, লোহার পাইপ যেগুলো আপনার ওই পর্দাগুলো থাকে, ওই পাইপগুলো একটা ভেঙে টেনে ওই পাইপটা দিয়ে গ্লাসগুলো ভাঙার চেষ্টা করছি। অনেক ট্রাই করার পরে প্রায় 8-10 মিনিট লাগছে। আমরা তারপর একটা গ্লাস ভাঙছি। গ্লাসটা ভেঙে, আমি যেহেতু উপরের দিকে ছিলাম, ভেঙে একটা ছোটো বাচ্চা আমার পাশে ছিল, 1 বছর বয়স বোধ হবে, ছোটো বাচ্চা। ওই বাচ্চাটাকে আগে বের করে দিই। বাচ্চাটাকে উপরে বাসের উপরে বের করে তারপরে আমি বের হয়ে আরও 3-4টা গ্লাস ভাঙি। তারপরে ভেঙে একে একে তারপরে মানুষগুলোকে আমরা বের করি। আমার সাথে আমাদের ছাত্রনেতা মুস্তাফিজ ছিল, ওর অবস্থা অনেক খারাপ। এরপরে আমি 999-এ অনেকবার কল করছি। 999-এ কল করে আসলে ফোনে ধরে না, মানে কী একটা অবস্থা যে ফায়ার সার্ভিস বা পুলিশকে জানাবো যে একটা ভয়াবহ অ্যাক্সিডেন্ট হয়েছে। এটা যদি ফজরের পরই মানুষজনও নাই আশপাশে, গাড়িগুলোও যে যার মধ্যে চলে যাচ্ছে হাইওয়েতে। এইরকম অবস্থা। আধা ঘন্টা পরে আশপাশের লোকজন কিছু আসছে। তারপরে আমি ওখানকার স্থানীয় একটা ছেলেকে বললাম যে কারো নাম্বার কারো কাছে আছে কিনা ফায়ার সার্ভিসের। তারপরে একটা ছেলে বললো ফায়ার সার্ভিসের নাম্বার ম্যানেজ করতে পারছি। এরপরে দিনাজপুরের ফুলবাড়িয়ার ফায়ার সার্ভিস স্টেশন থেকে প্রায় 1 ঘন্টা পরে আসছে। তো এর মধ্যে আমি সবগুলো ছেলেমেয়েদেরকে আমার পায়ে হাতে গ্লাস দিয়ে এখানে প্রায় 2.5 ইঞ্চি কেটে গেছে। পায়ে করে বসতাম, পুরো হাতে গ্লাস ঢুকে আছে। এখনও এক্স রে করবে কিছুক্ষণের মধ্যেই। আমি এখন দিনাজপুর মেডিকেলে আসছি। এক্স রে করলে হয়তো বুঝতে পারবো আসলে মানে ইনজুর। তবে আল্লাহর রহমতে মাথা আমার মানে আঘাত লাগে নাই, মাথাটাকে সেট করার চেষ্টা করছি, হালকা আঘাত লাগছে। যেটা বলবো আসলে আমার একবারে আল্লাহর খাস রহমত ছাড়া মানে এরকম অ্যাক্সিডেন্ট থেকে বেঁচে থাকার মতো কোনো সুযোগ নেই। একটু যদি কোনোভাবে আগুনের ইয়া লাগতো, আমরা 1 মিনিটের মধ্যে সবাই পুরো ওখানে, কারণ বের হওয়ার কোনো সুযোগ নেই, চতুর্দিকে বন্ধ। স্লিপার গাড়ি তো আপনারা জানেন যে গ্লাস একবারে পার্মানেন্ট, গ্লাস তো খোলার সুযোগ নেই। মানে এরকম একটা অবস্থার মধ্যে আমরা ছিলাম। আল্লাহর রহম করছে আমি যতক্ষণ ছিলাম। তারপরে ফায়ার সার্ভিসের কর্মীরা আসার পরে আমাকে আরও 3-4 জনকে দ্রুত অ্যাম্বুলেন্সে করে দিনাজপুর মেডিকেলে নিয়ে আসছি। এরপরের ঘটনা আমি জানি না কেউ মারা গেছে কিনা। আল্লাহ সকলকে ভালো রাখুক, সকলকে হেফাজত করুক। আমরা আপনাদের সবার কাছে দোয়া চাই, আপনারা দোয়া করবেন আল্লাহ যাতে আমাদের অতি দ্রুত সুস্থতা দান করেন। সবাই দোয়া করবেন, দেশবাসীর কাছে দোয়া চাচ্ছি। এখন দিনাজপুর মেডিকেলে আছি, ডাক্তার দেখছেন। ধন্যবাদ।